সরেজমিন গবেষণা বিভাগ বাড়ি কুমিল্লার আয়োজনে কুমিল্লা বরুড়া উপজেলার লগ্নসার মনোহরা গ্রামে কৃষক এতিম আলীর জমিতে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে বাড়ি পটল একের চাষ প্রদর্শনী করা হয়। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে তাকে বিনামূল্যে বাড়ি পটল একের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। আমি সরজমিন গবেষণা বিভাগের থেকে পটল লাগাইছি, মোটামুটি আমি লাভবান এই পটল দিয়ে। প্রতি সপ্তাহে আমি 18-20 কেজি উঠাতে পারি অল্প একটু জায়গার থেকে। কৃষক এতিম আলী বলেন, এখন প্রতি সপ্তাহে 20 কেজি করে পটল সংগ্রহ করে স্থানীয় বাজারে 60 টাকা দরে বিক্রি করছেন। এভাবে আগামী অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত পটল সংগ্রহ করতে পারবেন। সরজমিন গবেষণা বিভাগ কুমিল্লা থেকে আমরা লগ্নসার বরুড়াতে অন্যান্য সময়ও চাষ করে কৃষকরা নিজেরা, কিন্তু একদম স্বল্প পরিসরে ওরা চাষ করে। যখন দেখতে পারলাম যে কৃষকরা পটল চাষে আগ্রহী, তো ওখানে চাষ করে দেখা যায় যে কৃষকরা অনেক ভালো একটা ফলন পাইতেছে এবং তারা পরবর্তীতে এটা চাষ করার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে। তো আমরা আশা করি পরবর্তী বছরে আমরা চাষাবাদের আরো সম্প্রসারণ করতে পারবো। পটল চাষে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম বিধায় এটি বেশ লাভজনক ফসল। কৃষক এতিম আলীর হিসাব অনুযায়ী প্রতি বিঘায় মোট আয় 2,77,200 টাকা, প্রতি বিঘায় খরচ 1,10,880 টাকা, প্রতি বিঘায় নিট লাভ 1,66,320 টাকা। তাহলে আয় ব্যয় অনুপাত দাঁড়ালো 2.5 টাকা, অর্থাৎ প্রতি 1 টাকায় লাভ হয় 2.5 টাকা। এখন পটল মোটামুটি দেখতেছি মোটামুটি খুব ভালো লাভজনক। কুমিল্লার মাটি ও আবহাওয়া পটল চাষের জন্য উপযুক্ত। সে সাথে কৃষকদের উৎসাহ উদ্দীপনা দেখে সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জামাল উদ্দিন বলেন, কুমিল্লায় পটল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের 3টা জাত উদ্ভাবন করেছে। একটা হচ্ছে বাড়ি পটল 1 এবং বাড়ি পটল 2, একটা বাড়ি হাইব্রিড পটল। আমরা এখানে বরুড়াতে আমরা প্রদর্শনী করেছি, যেটা উৎপাদন প্রযুক্তি আমরা বলে থাকি। এখানে এই প্রথমবারের মতো বাড়ি পটল কৃষকের মাটি দিয়েছি। এখানে চমৎকার ফলন দেখা যাচ্ছে এবং কৃষকও বেশ খুশি। এই পটল কিন্তু নভেম্বর মাসে লাগানো হয় এবং মার্চ এবং এপ্রিল দিকে ফল চলে আসে এবং অক্টোবর পর্যন্ত এই ফল চলতে থাকবে এবং প্রতি সপ্তাহে বা 5 দিন পর পর এটা হারভেস্ট করা যায় এবং কৃষকের জন্য একটা আয়ের একটা অন্যতম উৎস। একটা পরিবার সহজেই চলতে পারে যদি 20 শতক জায়গায় যদি পটল চাষ করা যায়। বিশেষ করে এই পটল একবার লাগাইলে আপনি রেটুন ফসল হিসেবে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর পর্যন্ত পটল সংগ্রহ করা যায়। দ্বিতীয় বছরে প্রথম বছরের চাইতে ফলন আরো বেশি হয়, তৃতীয় বছরে একটু কমে যায়। সুতরাং সবজি জগতের ভিতরে সবচাইতে দীর্ঘমেয়াদী ফসল সংগ্রহ করার একটা অন্যতম সবজি হলো এই পটল এবং পটল অত্যন্ত পুষ্টিমানের একটা সবজি। যে পটলটা নর্মালি আমাদের কুমিল্লাতে এই যে নর্থ বেঙ্গল থেকে, যশোর থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে আসতো এবং এটা আসতে অনেক হাত বদল হয়ে আসতে হয়, পরে দামও বেড়ে যায়। এটা সাইজ অনেক বড় এবং দেখতে বেশ ভালো সতেজ। এই পটলটা যদি এখানে স্থানীয় বাজারে এটা চাহিদাও বেশ দিন দিন বাড়তি। সুতরাং এই পটলটা আমরা আবাদ বাড়াইতে পারি এবং এটার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে কুমিল্লা অঞ্চলে।